প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য শেষ মুহূর্তের শেষ সাজেশন নিয়ে এসেছি। তোমরা ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির পরীক্ষাটি দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকের এই ভিডিওটির মাধ্যমে উচ্চ মাধ্যমিকের অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা প্রস্তুত করা এই সামান্য কয়েকটি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও, অবশ্যই তোমরা কিন্তু এর ভিতর থেকেই কমন পেয়ে যাবে। প্রশ্নগুলিতে যাবার আগে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কিন্তু দেখবার জন্য অনুরোধ রইল। কেননা কোনো অংশে যদি তোমরা বাদ দাও, তবে কিন্তু অনেক কিছু তথ্য তোমরা কিন্তু মিস করে যেতে পারো। তো অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো। অর্থনীতি সাজেশন কিংবা এই সাজেশনের পাশাপাশি তোমাদের জন্য সমস্ত বিষয়ের সাজেশন কিন্তু আমাদের প্রস্তুত রয়েছে, সেগুলি আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এবং পরীক্ষার জন্য কিন্তু তোমরা আরো এক কদম এগিয়ে যাবে এই সাজেশনগুলি পেয়ে। বোর্ডের কোশ্চেনকে টার্গেট রেখেই কিন্তু আমরা এই সাজেশনগুলি তোমাদের জন্য তৈরি করেছে আমাদের কেএসপি অনলাইন ক্লাসে অভিজ্ঞ শিক্ষকরা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এখানে প্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ, এগুলি কিন্তু 5 নাম্বার করে হবে। দেখাও যে একটি সরল রৈখিক চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে স্থাপকতার মান কি কি হবে। এর পরের প্রশ্নটি তোমাদের জন্য যেটি রাখা হয়েছে, তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা 2 দাগ দিয়ে লিখবে, চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায়। আবারও একবার জানিয়ে দিচ্ছি, চাহিদার চাপগত স্থিতিস্থাপকতা কিভাবে পরিমাপ করা যায়। এর পরের প্রশ্নটি তোমরা লিখবে, উৎপাদন থেকে গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি চিত্র সহযোগে ব্যাখ্যা করো। আবারও একবার জানিয়ে দিই, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কটি চিত্র সহযোগে ব্যাখ্যা করো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্নগুলি। এর পরের যে প্রশ্নটি রাখা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করো। আবারও একবার জানিয়ে দিই, উৎপাদনের মাত্রাজনিত প্রতিদানের নিয়মগুলি ব্যাখ্যা করো। পরের দাগ নাম্বার দিয়ে তোমরা লিখবে, পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। পরিবর্তনীয় অনুপাতের নিয়মটি ব্যাখ্যা করো। এর পরের অধ্যায় থেকে আমরা দিচ্ছি, 1 দাগ দিয়ে লিখবে, কিভাবে পূর্ণ প্রতিযোগিতা বাজারে মোট চাহিদা যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমরা আবারও একবার দেখো, কিভাবে পূর্ণ প্রতিযোগিতা বাজারে মোট চাহিদা ও যোগানের ঘাত প্রতিঘাতের মাধ্যমে একটি দ্রব্যের দাম নির্ধারিত হয়, চিত্র সহ ব্যাখ্যা করো। নিশ্চয়ই এই উত্তরগুলি তোমরা জানো। তো বন্ধুরা, তবুও কোনো রকম অসুবিধে হলে, উত্তরে কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো। এবং বন্ধুরা, তোমরা কোন স্কুল থেকে আমাদের এই ভিডিওগুলি দেখছো সেই স্কুলের নাম লিখে জানাতেও কিন্তু একদমই ভুলবে না। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এর পরের তোমরা প্রশ্নটি দেখতে পাচ্ছ, কোন অথবা কোনো দেশের জাতীয় আয় পরিমাপের সমস্যাগুলি আলোচনা করো। এখান থেকে আরও একটি প্রশ্ন রাখা হয়েছে, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও। আবারও একবার দেখে নাও, আর্থিক জাতীয় আয় ও প্রকৃত জাতীয় আয়ের মধ্যে পার্থক্য দেখাও। এখান থেকে কিন্তু আরও একটি প্রশ্ন রাখা হয়েছে, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। তো আর একবার দেখে নাও, জাতীয় আয় পরিমাপের মূল্য সংযোজন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এরপরে আরও একটি প্রশ্ন দেওয়া হয়েছে, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো। কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী বর্ণনা করো। বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে। বাণিজ্যিক ব্যাংক কিভাবে আমানত সৃষ্টি করে, অতি সোজাই রয়েছে। আর একটি প্রশ্ন তোমাদের জন্য রাখা হবে। তার আগে বন্ধুরা, প্রশ্নগুলি কিন্তু তোমাদের সুন্দর ভাষায় উত্তর লিখতে হবে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলির মধ্যে থেকেই কমন পেয়ে যাবে। এই প্রশ্নগুলির মধ্যে থেকে এখনো তোমাদের কোন প্রশ্নটি পড়া হয়নি, সেটির কিন্তু তোমরা দাগ নাম্বার লিখে জানাতেও একদমই ভুলবে না। যে প্রশ্নটি তোমাদের জন্য রাখা হয়েছে, সে কেন্দ্রীয় ব্যাংকের পরিমাণগত ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতিগুলি সংক্ষেপে বর্ণনা করো। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ অন্য কোনো বিষয়ের সাজেশন নিয়ে আসবো।